উচ্ছে নিয়েছি কিছু, নিয়েছি আলু, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ। তো এবার আমি এগুলো খুব সুন্দর করে কেটে নেব। আর উচ্ছে এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর গরমের জন্য এটি খুবই পারফেক্ট একটি আইটেম। তো এখানে আমি উচ্ছেগুলোকে একটিকে 4 পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। তো উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে এখন আলুগুলো কেটে নেব। আর আলুগুলোকে কিন্তু আমি অর্ধ চাঁদের মতো করে কেটে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপও কাটতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর এখন টমেটোটাও আমি কেটে নেব। আর টমেটোটা আমি এখানে একদম লম্বা লম্বা করে যেভাবে আমি উচ্ছেটা কেটেছি ওইভাবে কাটবো। তো কাটাকাটির পালা শেষ। এবার আমি এগুলো ধুয়ে নিয়েছি, আর এখন আমি পাইপিনে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলের মধ্যে আমি এখন উচ্ছেগুলো খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো উচ্ছেগুলো একটু ভেজে নিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো যারা তিতা খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু তিতাটা কমই লাগে। তো এবার আমি উচ্ছেগুলোকে খুব ভালোভাবে হাই হিটে লাল লাল করে ভেজে নেব। তো যখনই উচ্ছেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, আমি এগুলো তুলে নেব। আর ওই তেলে দিয়ে দেব আমি এখানে জিরা ফোড়ন। তো এখানে জিরা দিয়ে, জিরাটা যখন একটু হালকা ব্রাউন কালার হবে, তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সেই আলুগুলো। তো আলুগুলো দিয়ে এবার আমি দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি উচ্ছে ভাজার সময় হলুদ লবণ দিয়েছি, এই কারণে লবণের পরিমাণটা সেই পরিমাণেই দিতে হবে। তো এবার আলুগুলোকে খুব ভালোভাবে ভাজার পর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো হলুদ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে লাল লাল করে ভাজি করব। আর এটি খুবই কম মশলায় খুবই সুস্বাদু একটি আইটেম। আপনারাও একদিন এইভাবে রান্না করে ভগবানকে দিবেন। তো যখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর দিব কাঁচামরিচ, আর সামান্য একটু গুঁড়ো মরিচ দিব। আর গুঁড়ো মরিচটা আপনারা নাও দিতে পারেন, এটি সমস্যা নেই। তো আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো ফুটে উঠছে। যখনই আলু আর ফুটে উঠবে, তখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা উচ্ছেগুলো। যেহেতু উচ্ছেগুলোও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে, এই কারণে আমি উচ্ছেটা এখনই দিয়ে দিয়েছি। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত উচ্ছে আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে।